কেমন নবীর উম্মত আপনি? এক হাদিসের মধ্যে আমার পেয়ারা নবী হযরতে আব্দুল্লাহ বিন আদি উফি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, বায়কে শরীফের হাদিস। তিনি বলছেন, আমার নবী এরকম কথা বলতেছেন, হঠাৎ করে এক ইয়েতিম আসলো নবীজির কাছে, ছোট্ট বাচ্চা, 10-12 বছরের বাচ্চা, ইয়েতিম। যখন আসলেন আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ওয়ালাইকুম সালাম নিলেন। তখন সে কান্না করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইয়েতিম, আমার বাবা নেই। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বোন আছে, মা আছে, আমি তিনজন আমরা সদস্য। 2 দিন অনাহারীভাবে থাকছি, ক্ষুধার জ্বালায় আর পারছি না। আমার মাটা ডাক দিয়ে বলল যে কামলিওয়ালা নবীর কাছে যাস না একটু, সুবহানাল্লাহ, নবীর কাছে যা, কোনো না কোনো ব্যবস্থা করবে। আমি মাঝে মাঝে চিন্তা করি, এলাকার মধ্যে দেখবেন অনেক আছে বাবা নেই। সবচেয়ে কষ্টদায়ক ওই ছেলের জন্য, সবচেয়ে বেশি কষ্ট যার একটা অবিবাহিত বোন আছে, বাবা হারা ওই সন্তানটার বেশি কষ্ট। অবিবাহিত বোন আছে, মা আছে, সামলাতে হয়। 2টা ইজ্জত ঘরে, একটার কদমে জান্নাত, আরেকটাকে বিদায় দিয়ে আসতে হবে, জান্নাতের কাছে রেখে আসতে হবে। যাদের এরকম টেনশন, তাদের কেমন হাল হতো। আমার নবী দেখেন কেমন মহব্বত শিখাচ্ছেন, ইয়েতিমদেরকে ভালোবাসবেন। যখন আমার নবী বললেন যে ক্ষুধার্ত তুমি আমাকে বলছো, কোনো সমস্যা নেই, টেনশন করার কিছু না। নবীজি ভিতরে গেলেন, বলেন ওনার বিবি জানদের থেকে কি আছে ঘরের মধ্যে নিতে বললেন। তখন দিলেন 21টা খেজুর এনে ওই ইয়েতিমের হাতে ধরে দিলেন যে 21টা খেজুর, 7টা তোমার, 7টা তোমার বোনের, 7টা তোমার মায়ের জন্য, সুবহানাল্লাহ, নিয়ে যাও, ক্ষুধা নিবারণ করো। তখন এটা দেখে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই ইয়েতিমের বাচ্চার মাথার উপরে এভাবে হাতটা বুলিয়ে দিলেন। আমার নবী বললেন, মুআজ কেন এরকম করেছিস? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত ভালোবাসা বেসেছেন, এত ভালোবেসেছেন, আমারও মন চাইল একটু ভালোবাসার জন্য। আমার নবী বলতেছেন, এতিমের যতগুলি চুল আছে প্রত্যেকটা চুলের মধ্যে 10 নেকি করে তোর প্রত্যেকটা গুনাহ ঝরে গিয়েছে, সুবহানাল্লাহ। যতবার হাতটা ফিরিয়েছিস, যত চুল আছে প্রত্যেকটা চুলের সাথে 10টা করে গুনাহ পড়ে গিয়েছে, সুবহানাল্লাহ। এতিমকে ভালোবাসা, তার প্রতি উদারতা। ভাইয়েরা আমার, বাবারা আমার, আজকে আমি আপনাদেরকে শিখাতে বসেছি একটা বিষয়, একটা হলো আদব আর একটা হলো উদারতা। আমি এই 2টা বিষয় নিয়ে প্রায় আলোচনা করার চেষ্টা করি, কারণ আমাদের কাছে আদিনী কুল্লে আদব, আমার নবী বলেছেন যে দিন প্রতিষ্ঠা আদবের উপর। আমাদের কাছ থেকে আদব উঠে যাচ্ছে, কথা বলার আদব উঠে যাচ্ছে। একটা নারীর প্রতি আপনার বিদ্বেষ থাকতে পারে, হয়তোবা তাকে পছন্দ হচ্ছে না, কিন্তু আপনি তাকে কখনো জুতার মালা পরাতে পারবেন না, সে একটা মা জাতি। আপনি একটা ছোট্ট বাচ্চাকে কখনো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারবেন না। আপনার কোনো বয়োজ্যেষ্ঠ মারা গিয়েছে, হয়তোবা পছন্দ হয় না, চলে গিয়েছে লোকটাকে, আপনার পছন্দ হচ্ছে না, তাকে আপনি গালিগালাজ করতে পারবেন না। আপনার ভিতরে উদারতা আনতে হবে। আপনি যেই হৃদয়ের মধ্যে, আমি বলি যেই হৃদয়ের মধ্যে ঘৃণা থাকে, অন্যের ব্যাপারে বিদ্বেষ থাকে, তার সেই হৃদয়ের মধ্যে আল্লাহ রাসূলের প্রেম থাকতে পারে? ভিতরে উদারতা আনো, ভালোবাসা আনো, পাক হৃদয়ে ওই পাক জাত আসে দেখা করার জন্য। একটা জিনিস খেয়াল করেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারিদ। আমার আল্লাহ বলেন, শাহরাকের রগের চাইতে নিকটে আমি তোমাদের সাথে থাকি। নাহনু, প্রত্যেকের নিকটে। এখানে একটা শাহরাগের রগ আছে কি নাই? আওয়াজ দেন, আছে কি নাই? দেখবেন হাত কাটা গিয়েছে, হাত কাটা গেছে, পা কাটা গেছে, ব্যান্ডেজ করে সেলাই করলে, ওষুধ নিলে ঠিক হয় কি হয় না? হয়। অনেক সময় হয়ে যায়, আল্লাহ শাফি, আল্লাহ শেফা দান করলে। কিন্তু যদি ঘাড়ের রগ দিয়ে, এদিক দিয়ে যদি ঘাড়ের রগ দিয়ে কেটে যায়, সে আর বাঁচার উপায়। সেই জায়গায় নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারিদ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি ঘাড়ের রগের চাইতে নিকটে বান্দা, রগের চাইতে নিকটে। কিন্তু আমার নবীকে বলতেছেন, সকলের কাছে আমার নবীকে রাখি নাই। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, শুধু মুমিনের জানের চাইতে নিকটে আমার নবী থাকে, সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলাম, আল্লাহ, যখন তুমি বলতেছো তুমি বান্দার রগের চাইতে নিকটে থাকো, যখন তুমি বলতেছো এই রগের চাইতে নিকটে থাকো, খেয়াল করলাম রগের ভিতরে রক্ত চলে, রক্তের মধ্যে জান চলে, জানের মধ্যে প্রাণ চলে। আর তুমি বলতেছো তুমি নিকটে থাকো রগের চাইতে, কিন্তু রক্তের ভিতরে জান, জানের ভিতরে প্রাণ, সেই প্রাণের ভিতরে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যদি তার ভিতরে আমার নবীর প্রেম থাকে,
তাহলে সে মুমিন হয়ে যাবে। কারণ আলা আলা ঈমান ঈমান লাহা মুহাব্বাত আলাহু, আমার নবী বলেন যে আমি নবী মুস্তাফাকে ভালোবাসে না সে কখনো ঈমানদার হতে পারে না। আর যার ভিতরে আমার নবীর মুস্তাফার ভালোবাসা আছে সে মুমিন হয়ে যায়। তার জানের চাইতে নিকটে আমি আছি। জিজ্ঞেস করলাম ময়লা, তুমি রগের চাইতে নিকটে, তোমার হাবিবকে তুমি জানের চাইতে নিকটে। যখন বান্দা আশরাফুল মাখলুকাত আপনি আজরাইল আলাইহিস সালাম জান নিয়ে টান নিবে, তখন জান চলে গেলে আর রক্তর দাম থাকে না, প্রাণের দাম থাকে না, রগের দাম থাকে না, জিসমের দাম থাকে না। আল্লাহ তুমি জিসমের কাছে তোমার হাবিবকে রেখেছো জানের কাছে, কেন গো মালিক এই ব্যবস্থা? রব্বে কারীম ডাক দিয়ে বলে অনেক বান্দা থাকবে আমার নবীর সাথে দুশমনি করবে, নবীর শানে গোস্তাখি করবে। এজন্য হাবিব আপনাকে আমি ভিতরে রেখেছি, মুমিনের জানের চেয়ে নিকটে রেখেছি, আর আমি আল্লাহ বাইরে থেকে পাহারা দিচ্ছি। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহ তোমরা যারা বলতে চাও আমার নবী 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে, নাউজুবিল্লাহ, তাদেরকে বলছি তুমি এখন আমার নবীর শান বুঝো নাই। তোমাকে আগে বান্দা হতে হবে, এরপর তোমাকে উম্মত হতে হবে। উম্মতের উপরে হলো, তার উপরে হলো একজন সলিহীন বান্দা, সলিহীন বান্দার উপরে হলো, সলিহীন বান্দা থেকে আরেকটু উপরে হলো আল্লাহর ওলি বান্দা, ওলি আল্লাহ, ওলি আল্লাহর উপরে কুতুব, কুতুবের উপরে গাউস, গাউসের পর আবদাল, আবদালের পর আওতাদ, আওতাদের উপরে গাউসুল আজম দস্তগীর, গাউসুল আজমের দস্তগীর উপরে তাবে তাবি, তবে তাবির উপরে তাবি, তাবির উপরে সাহাবী, সাহাবী থেকে আফজাল ওহুদের ওয়ালারা, ওহুদ ওয়ালা থেকে আফজাল বদর ওয়ালারা, বদর ওয়ালা থেকে আফজাল সিদ্দিক আকবরের শানে বলতেছি, বদর ওয়ালা থেকে আফজাল আশারায়ে মুবাশশিরা, আশারায়ে মুবাশশিরা থেকে খুলাফায়ে রাশিদিন আফজাল, খুলাফায়ে রাশিদিন থেকে আফজাল আমান সমস্ত নবী রাসূলরা, সমস্ত নবী রাসূল থেকে আফজাল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, আর ইব্রাহিম খলিলুল্লাহ থেকে আফজাল সমস্ত শান। ये तो था शान खदमतगारों की, सरदार मदीने का आलम क्या होगा। समस्त नबीদের উপরে নবী কুল সম্রাট আমার আপনার প্যারা নবী, সেই নবীর শানে কেউ যদি একটা গোস্তাখি করে বাংলাদেশের 18 কোটি মুসলমান জুতা পেটা করে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তুমি কি বুঝবা আমার নবীর শান? বুঝবে কিভাবে? বানাইছে তো শান আল্লাহ, আল্লাহ বানিয়েছেন শান আমার নবী। মোল্লা কমাইলে কমবে? আওয়াজ দেয় না, কমবে? কষ্ট হচ্ছে না তো বাবা? আমার আলা হযরত বলেন जो मुर्दा कहे वही मुर्दा है वल्लाह, যে আমার নবীকে মুর্দা বলে সেই মুর্দা, ঠিক কি না? जहन्नम में उसका नाम कुंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सुभान अल्लाह। তুমি কি বুঝবা আমার নবীর শান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোথায় রেখেছেন? মনে রাখবেন সমস্ত কিছু একদিন ফানা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু একদিন ফানা হয়ে যাবে, কিছুই থাকবে না, কিছুই নিয়ে যেতে পারবেন না। পুরুষরা নিয়ে যেতে পারবে শুধু এই লাহিয়াতুন দাড়ি, আসেনি বাবা ইনশাআল্লাহ? যারা রাখতে পারেন না রেখে নিবেন। আমার নবী বলেন কবরে একটা পুরুষ মানুষ একটা আমলই নিয়ে যেতে পারে, আমার নবীর সুন্নতটা, দাড়িটা। সুবহানাল্লাহ। অন্ধকার কবরটা আল্লাহ আলোকিত করে দিবেন, এজন্য দাড়ি রেখে দিবেন। পুরুষ মানুষের সৌন্দর্য, এখনকার যুবকরা তো সৌন্দর্য বুঝে না, কানে কি জানি পরে, হাতে কি জানি লাগায়, চুলটারে এদিক দিয়ে একটা সাইড করা দিব, কি করে না করে জিজ্ঞেস করলাম কি করো, এটা কি? বলো হুজুর স্টাইল। বললাম মাইয়া আমার কানের মধ্যে দুল পড়াই দিছে, মাইয়া বানায় ছাইরা দিল, এটা স্টাইল কই থেকে হইল? ঠিক কিনা? আওয়াজ দিতেছে না, বুঝছি যুবকরা কষ্ট পাচ্ছে, যুবকরা অনেক কষ্ট পাচ্ছে, হুজুর এরকম বললেন না আমাদেরকে নিয়ে। কিন্তু যুবক আপনারা এখনকার বর্তমানের যুবকদের অবস্থা এরকম, 5 ওয়াক্ত নামাজ হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ বলে মুয়াজ্জিন ডাক দেয়, মনে করে 4-5 হাজার টাকার মৌলভী সাহেব, কি আর বলবে, পাত্তা নাই। কিন্তু ভুলে গেছে মুয়াজ্জিনের জুবানের মাধ্যমে ডাকতেছে কে? ভুলে গেছে। মনে করে মুয়াজ্জিন ডাকতেছে আর কি, খবর থাকে না, 5 ওয়াক্ত নামাজে খবর নাই। কিন্তু ওই যুবকগুলিকে দেখবেন অন্যান্য আলেমদের ভিডিও নিচে গিয়ে আসতে গিয়ে ভণ্ড,
এটা সেটা লিখে আসবে, ঠিক কিনা? আলেমে দিন আমাদের মাশাআল্লাহ চিশতিটা বিয়ে আছে, আমার বাবা সাত্তার সাহেব আছেন, এরকম অনেক চ্যানেল আছে। মিডিয়াগুলির মধ্যে যখন সুন্নি আলেমরা বয়ান করতে থাকে, আসতে গিয়ে মাজার পূজারি আওয়াজ দেয় না, কি একজন দুজন ছিল একসাথে বলা যাবে, ঠিক কিনা বলেন না? এরকম আছে, আসতে গিয়ে লিখে দিয়ে আসবে। এই যুবকদেরকে দেখবেন 5 ওয়াক্ত নামাজের মসজিদে পাওয়া যাবে না, ওনাকে পাওয়া যাবে জুমার দিন। আওয়াজ কম হয়েছে মানে না? আচ্ছা, আমি ওই যে বললাম না তাফসির হবে, ওয়াজ হবে, লাস্টে একটু ওয়াশ হবে। আচ্ছা, এটা হলো ব্রেন ওয়াশ না, এটা কলবের ওয়াশ করছি। ঘুম থেকে উঠে ওই যুবকটা ঘুম থেকে যদি বিবাহিত হয়, বউরে ডাক দেবে, এই আমার ইয়া কই, পাঞ্জাবি কোথায়? যদি মা থাকে, মা আমার পাঞ্জাবি কোথায়, জানো না আজকে জুমা? আওয়াজ দিতেছে না? ওই যে সারা পুরা সপ্তাহের মধ্যে আয়রন করে যে পাঞ্জাবিটা রেখে দিয়েছে ড্রয়ারে, ওটা ওই দিন বের হবে বিসমিল্লাহ, শাওয়ার করে পাঞ্জাবিটা লাগায়। কি একজন দুইজন ঠিক একসাথে বলবো, একসাথে বলা যাবে, ঠিক কিনা? আছে কি নাই? মানে আপনাদের আওয়াজে মনে হয় এই এলাকায় মনে নাই, আসেনি বাবা? আছে বেদাত, কিন্তু এটা মোবারক জায়েজ আছে। আচ্ছা, এরপরে যখন মসজিদে যাবে, আমার দরকার যে আমাদের মেহফিলে আজকে সভাপতি সাহেব, এরকম যারা গণ্যমান্য ব্যক্তি আছে, এদের উচিত হলো এরকম ফুলের মালা নিয়ে এদের জন্য মসজিদে ওয়েট করা। আসছে এতদিন পরে, যে আসছো বাবা তুমি 1 সপ্তাহ পরে, মাশাআল্লাহ, ঠিক কিনা? কি কষ্ট হচ্ছে বাবা? আচ্ছা, এরপরে দেখবেন এখানে শেষ হয়নি তো, ভিতরে ঢুকার পরে আস্তে করে মসজিদের একদম সাফ কাতারে, মানে মুরব্বীদেরকে যাদেরকে আছে, আঙ্কেল আঙ্কেল একটু ডিঙায় ডুঙে একদম প্রথম আওয়াজ দেয় না, আওয়াজ দেয় না, ঠিক কিনা? এরকম মুসলমান মনে হয় এই জমিনে নাই। আছে 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 আছে।